ঢাকায় ভারতের সম্ভাব্য হাই কমিশনার হিসেবে আরিফ মোহাম্মদ খানের নাম ঘিরে যে আলোচনা তৈরি হয়েছে সেটি আসলে একটি সাধারণ কূটনৈতিক নিয়োগের খবর নয়, বরং দক্ষিণ এশিয়ার পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় ভারতের কৌশলগত অবস্থান পুনর্গঠনের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখা যাচ্ছে। বিষয়টি গভীরভাবে বিশ্লেষণ করলে বোঝা যায় এর পেছনে একাধিক স্তরের রাজনৈতিক, ঐতিহাসিক ও ভূ রাজনৈতিক হিসাব কাজ করছে। প্রথমেই আরিফ মোহাম্মদ খানের রাজনৈতিক ও ব্যক্তিগত প্রেক্ষাপট বুঝতে হবে। উত্তরপ্রদেশে জন্ম নেয়া এই নেতা আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে শিক্ষা জীবন কাটান এবং ছাত্র রাজনীতি থেকে নিজের অবস্থান তৈরি করেন। 1977 সালে মাত্র 26 বছর বয়সে বিধায়ক নির্বাচিত হয়ে তিনি ভারতের তরুণ প্রজন্মের অন্যতম উজ্জ্বল রাজনৈতিক মুখ হয়ে ওঠেন। পরবর্তীতে রাজীব গান্ধীর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা করে নেন, যা তার রাজনৈতিক প্রভাবের শক্তিশালী প্রমাণ। তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট আসে বহুল আলোচিত শাহবানু মামলাকে কেন্দ্র করে। এই মামলায় ভারতের সুপ্রিম কোর্ট একজন তালাকপ্রাপ্তা মুসলিম নারীকে ভরণ পোষণের অধিকার দেয়, যা সে সময় সামাজিক বাস্তবতায় এক যুগান্তকারী সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হয়। সংসদে দাঁড়িয়ে এই রায়ের পক্ষে দৃঢ় অবস্থান নেন আরিফ মোহাম্মদ খান। তিনি যুক্তি দেন এটি শুধু আইনি নয়, মানবিক ও ইসলামের ন্যায় বিচারের চেতনাসঙ্গত। কিন্তু বাস্তব রাজনীতির চাপ ছিল ভিন্ন। মুসলিম পার্সোনাল ল বোর্ড এবং বিভিন্ন রক্ষণশীল ধর্মীয় গোষ্ঠীর চাপে রাজীব গান্ধী সরকার 1986 সালে নতুন আইন এনে এই রায়কে কার্যত অকার্যকর করে। এই সিদ্ধান্তকে মুসলিম তোষণ হিসেবে দেখেন আরিফ খান। তিনি শুধু মন্ত্রিসভা নয়, কংগ্রেস থেকেও পদত্যাগ করেন, যা ভারতীয় রাজনীতিতে একটি বিরল ও সাহসী পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়।